নমস্কার সবাইকে। আমরা একটু বেরিয়ে পড়লাম পার্কে যাব বলে। ছেলেটা যবে থেকে দুর্গাপুরে এসেছি 2 দিন হয়ে গেল, তো আগের থেকেই বলেছে মা আমি পার্কে যাব, ওয়াটার পার্কে যাব। তো এখন তো শীতকাল, সেরকম ওয়াটার পার্কে কিছু নেই, তবুও ও বলেছে যে আমি যাবই, ওই বলগুলো হয় ওইরকম ভেতরে গিয়ে জলে খেলে, ওইটাতে আমি খেলবো। তো আমি ঠিক আছে যাওয়া যাক, আজকে একটু ওকে ঘুরিয়েই নিয়ে আসি, আবার কবে আসা হবে সেই জন্য। তো যাই, আমি সিটি সেন্টারে পার্কটায় চলে এসেছি। তো ওখানে এন্ট্রি ফি দিয়ে পরে আমরা ভেতরে ঢুকলাম। তো দেখা যাক ওয়াটার পার্কটা মানে ঠিকঠাক আছে কি না। অ্যাকচুয়ালি এই সময়টায় বেশি ভিড় ছিল না। তো হ্যাঁ, নিউ ইয়ারও পেরিয়ে গেছে, সেরকমভাবে এখন ভিড় ছিল না আর কি। আর আমরা একটু ওই 3:30 4টে ওরকম সময় এসেছি, যেহেতু শীতটা আছে বাচ্চাটাকে নিয়ে বলে একটু আগে আগেই চলে এলাম। আর একদম সাজিয়েছে খুব সুন্দর, শীতকালে ফুলগুলো হয় যেরকম খুব সুন্দর সাজিয়েছে। তো বেশ ভালোই লাগলো। আর এই বোটিংগুলোও আছে, তো এখনও শুরু হয়নি বোটিংয়ের, মানে আমরা একটু আগেই এসেছি বলে তো বললো যে পরে শুরু হবে। তো ও বলছে ওর এগুলোতে শখ নেই, ওর শুধু হচ্ছে ওই ওই যে একবার ভেবেছে যে আমি ওই বলটাতে ও ঢুকে পড়ে এই ওয়াটার পার্কটাই খেলবো, ওইটাই হচ্ছে আমার কাছে চেয়েছে। বলছে মা আমি ওটাই করবো। আমি বললাম ঠিক আছে। তো এই যে চলেই এসেছি এইখানে। তো এখনও পর্যন্ত দেখতে পেলাম না কাউকে। তারপরে কিছুক্ষণ পর ওই দাদাটাকে বললাম যে ওকে একটু এরকম এটাই করিয়ে দিতে আর কি। তখন বললাম ঠিক আছে। আবার তারপরে এলো অনেকেই, তারপরে শুরু হলো। আমরা একটু আগে এসেছি মনে হয় সেই জন্য। তো যাই হোক ওকে ঢুকিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে ওকে ওই যে ওখানে দিচ্ছে, অক্সিজেন দিবে না কি দিয়ে একটু ভরা পুরোটা আর কি ভর্তি করবে এয়ার দিয়ে, তারপরে হচ্ছে ওইখানে জলটাই দেবে। তো এটার জন্য অনেকটাই শখ ছিল। তো যাই হোক ওকে দিচ্ছে। ও প্রথমটা একটু সাউন্ড হয় অনেক, তো প্রথমটা একটু মনে হচ্ছিলো দেখে ও একটু ভয় পাচ্ছিল যে কি জানি কি হবে ভেতরে। তো কখনো এরকম চাপেনি, তো আগে একদম ছোট্ট ছিল একবার, তখন মানে চেপেছিল, কিন্তু বোঝা ও মানে মনে নেই আর কি। তো সেই জন্য ও একদম, ওকে দেখেই মনে হচ্ছিলো যে ও একটু ভয় ভয় পাচ্ছে। তো ওকে বলছিলাম, শুনতে পাচ্ছিল না। তো যাই হোক পরে ভয়টা কেটে গেছে। এই যে এটার জন্য এত বায়না ছিল আর কি। পরীক্ষা শেষ হয়ে গেছিলো, তো বলছিল মা আমি ওটাই যাবো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক আজকে হয়েও গেল, ওরও শান্তি হলো আর আমারও ভালোই লাগলো। ছেলে বাচ্চাদের একটু ইচ্ছা পূরণ করতে পারলে মা বাবার তো ভালো লাগবেই, জানেন যে এরকম হয় সবার আর কি। তো বেশ ভালোই লাগলো, ওর মনটাও খুব খুশি হয়ে গেল। তো ওখান থেকে নেমে পড়ে আমরা একটা টয় ট্রেনটা আছে ছোটো মতো, ওইটাতে বললো চাপবো, বললো ঠিক আছে, ওর পাপা বললো ঠিক আছে চাপ। আর এই যে চাপছে টয় ট্রেনটা, পুরো পার্কটা একবার রাউন্ড দেবে আর কি। তো চলুন আমরাও যাই ওর সাথে। ও যখন রাউন্ড দিতে বসেছে ওকে বলছি যে কেমন লাগছে, ও বলছে একদম ভালো লাগছে। না খুশি হয়ে গেছে দেখুন একদম। তো যাই হোক ও হচ্ছে যাচ্ছে, আর আমরাও সঙ্গে সঙ্গে যাচ্ছি ওর সাথেই। আর পুরো পার্কটা ঘুরেও নেওয়া হলো, আর অনেকেই চেপেছে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে মা বাবারাও চেপেছে আর কি। কী করা যায়, বাচ্চাদেরকে তো একা ছাড়া যায় না। আর বেশ বড় মানে রাউন্ডটা, অনেকটা টাইম লাগলো তাও। আর খুব সুন্দরও লাগলো, চারিদিকটা পুরো একদম ফুল গাছ, এই সুন্দর সুন্দর গাছ দিয়ে সুন্দর করে সাজানো, বেশ ভালোই লাগলো ঘুরতে। আর ওই দিকটাতে মানে যে দিকটায় আমরা বোটিংয়ের ওই দিকটায় গেছিলাম, ওই দিকটা দিয়েও পুরো রাউন্ড আর কি। আর আমি হাজব্যান্ডকে বলছি চলো আমরাও টয় ট্রেনে ঘুরে নিই ছেলের সাথে সাথে। হাসছিলাম ওটা বলে বলেই। আর এই যে ওই দিকটা দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা, আর ওই যে রাউন্ড দেওয়া আছে মানে প্রাচীর দেওয়া আছে, ওই দিকটার ওই দিকে রোড আর কি তার সামনে। আর এই যে যেটা বলছিলাম আমরা যে বোটিংয়ের জন্য ওই দিকটা দিয়েও লাইনটা করা আছে, এক্ষুনি পৌঁছে যাবো। আর এই যে ওয়াটার পার্কটা মানে সব কিছু এখন সেরকম শীত বলে এখন সেরকম আর কি ওয়ার্কিং নেই দেখলাম, মানে লোকজন আর কি সেরকম ইউজ করছে না। তো যাই হোক আমরা এই কাজ করতে করতে বেরিয়ে গেলাম, এবারে বেরিয়ে যাব, বাড়ি যাব। তো বাই বাই সবাইকে, আবার পরে দেখা হবে।